হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। তোমরা বুঝতেই পারছো আমি কি করব, পায়েস। তো আজকে কেন পায়েস হচ্ছে সেটা আমি তোমাদের বলি। আজকে ছিল আমার মেজো কাকুর মেয়ের জন্মদিন পালন হবে আর কি। তো আমার ননদিনই হয়। তো দেখো, তার জন্য পায়েসের দায়িত্বটা আমাকে দিয়েছে। তো আমি পায়েসটা করছিলাম। তো ফার্স্টে আমি ঘি দিয়ে দিই 1 চামচ। তারপর দেখো একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিই। তো দেখো, কড়াইটা গরম হতে হতে তারপরে আমি চালটা ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। তো দেখো, চালটা আমি দিয়ে দিই। তো তারপরে চালটা আমি একটু ভালোভাবে ভেজে নেব। তো তোমরা ততক্ষণ দেখতে থাকো। এদিকে দেখিয়ে দিই তোমাদের। দেখো কি, এখানে 1 ঘটির মতো দুধ ছিল। দেখো, কাজু কিশমিশ এবং 200 গ্রামের একটা প্যাকেট লিকুইড দুধ ছিল। আর ছিল বাতাসা এবং চিনি, আর ছিল এলাচ। তো পায়েসের জন্য এগুলোই লাগে। তো দেখো, চালটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। দেখো, লেগে লেগে যাচ্ছে নিচে। এরপর আমি দুধটা ঢেলে দেব। দেখো, আমি আরেকটু ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিলাম। এরপর আমি দুধটা দিয়ে দিয়েছি। দেখো, ওই 1 ঘটি দুধ। তারপরে দেখো, এই পাউডার দুধটাও আমি গুলে, ওই দুধটা গরম হচ্ছে একসঙ্গে আমি গুলে দিচ্ছি। দেখো, অল্প অল্প করে এরকম খুন্তির সাহায্যে ঘেঁটে ঘেঁটে আমি গুলিয়ে নেব। দেখো, দুধটা ভালোভাবে। তো চাইলে তোমরা দুধটা অন্য পাত্রে তুলে ভালোভাবে মিশিয়ে নিতে পারো। তো দেখো, আমি এরকম অল্প অল্প দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম। তো একেবারে আমি দুধটা সব দিয়ে দিয়েছি। তো দেখো, দিয়ে দিচ্ছি। এখানে ছিল 200 গ্রামের প্যাকেট একটা, আর চালটা ছিল 250 গ্রামের। তো দেখো, তার বাকিটা আমি আর দেখাতে পারিনি তোমাদের। পায়েসটা আমার হয়ে গিয়েছিল। এদিকে দেখো, বিকেলবেলা রান্না শুরু হয়ে গিয়েছে। দেখো, এখানে আনাজ কাটা চলছে। আর আমি দায়িত্বে ছিলাম, টিউশন পড়াচ্ছিলাম আমি। তো আমি তারপরে দেখো দায়িত্বে ছিলাম আদা রসুনগুলো পেস্ট করে দিতে মিক্সার গ্রাইন্ডারে। তো কাকিমামা আরে বাকি কাজ করছিল। তো দেখো, এগুলো পেস্ট করা হয়ে যায়। তারপর দেখো, সন্ধ্যা হয়ে গিয়েছে। এখানে ফুচকার স্টল বসাই বনুর জন্য। বনু বলে, অনেক আবদার করে। তো দেখো, বার্থডেতে ফুচকার স্টলও হয়। দেখো, এই যে ওরা খাচ্ছে, এইটা ভাই। তো দেখো, আমরাও চলে এসেছি ফুচকা খেতে। তারপর ফুচকা খেয়ে নিই। তো দেখো, আমি ফুচকা খেয়েছি। দেখো, এরকম রেডি হয়ে যায় একটা কাপড় পরে। তো দেখো, তারপরে চলে কেক কাটার পালা। তারপরে দেখো, কেক কাটা হবে। মোমবাতি জ্বালানো হয়ে গিয়েছে। এই যে বনু বার্থডে গার্ল, তো কেকটা কেটে দিচ্ছে। এই যে এটা হচ্ছে আমার মেজো কাকু, তার পাপা। তো এরকমভাবে বার্থডেটা সেলিব্রেশন হয়। কেক কাটার পর খাওয়া দাওয়ার পর্ব চলে আসে। ওখানে খাওয়া দাওয়া সার্ভ করে দিচ্ছিলাম আমিও হাতে হাতে। তো এইভাবেই বার্থডেটা সেলিব্রেশন করা হয় আজকে। ব্লগটা অবশ্যই তোমরা জানিও কীরকম হয়েছে। তো দেখো, মেনুতে কী কী ছিল বলা হয়নি। তো মেনুতে ছিল দেখো, লবণ লেবু, শাক ভাজা, ঝুরি ঝুরি আলু ভাজা, পটল আলু দিয়ে পোস্ত, আর ছিল ছাগল মাংস, পাঁপড়, মিষ্টি এবং টমেটোর চাটনি, পায়েস। তো এই ছিল আজকের মেনু। তো দেখো খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে দেখো, তারপরে সবাই গোছ কাজ করছিল। আমি তখন ওপরে চলে আসি। দেখো, এখানে বেলুন খাটানো হয়েছিল যেখানটাতে বাজতে। তো দেখো, তখন বাজে প্রায় 11:30 মতো। তো দেখো, আমি তারপর চেঞ্জ করে ঘুমিয়ে পড়ি। তো টাটা।